2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারত অপারেশন সিন্দুর চালায়, যার ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই সংঘর্ষের পটভূমি, সামরিক অভিযান এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করব। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 22 জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মুহাম্মদকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় 7 মে ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর চালায়, যেখানে পাকিস্তান ও কাশ্মীরের 9টি স্থানে বিমান হামলা চালানো হয়। এই হামলায় বাহালপুর এবং মুজাফফরাবাদে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের কাজ হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধের ঘোষণা দেয়। পাকিস্তান দাবি করে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং কাশ্মীরের দুধনিয়াল সেক্টরে একটি ভারতীয় সামরিক পোস্ট ধ্বংস করেছে। ভারত এই দাবিগুলো অস্বীকার করেছে। এই সংঘর্ষে উভয় পক্ষেই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের তথ্য অনুযায়ী ভারতীয় হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 46 জন আহত হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে পাকিস্তানের পাল্টা হামলায় 8 জন বেসামরিক নাগরিক নিহত হয় এবং 47 জন আহত হয়েছে। কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই সংঘর্ষে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন ও যুক্তরাজ্য শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ কেবল সামরিক নয়, বরং মানবিক সংকটও সৃষ্টি করেছে। উভয় দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়া। এই পরিস্থিতিতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।